নাজমুল হাসান, জোবায়ের আহমেদ, আচ্ছা তোমরা রেসপন্স করছো না, আমি জানি না তোমরা আছো কিনা, তোদের কথা আমি শুনতে। স্যার কোশ্চেনটা একবার বললে ভালো হতো স্যার। আমরা যেটা ডায়াক্সড অ্যালগরিদমটা শিখেছি না এর আগে, জি স্যার। এটা কি ধরনের শর্টেস্ট পাথ প্রবলেমের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম? স্যার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, রাইট। তো এরকম শর্টেস্ট পাথের আরো কয়েকটা প্রকারভেদ আছে, সেগুলো কি বলতে পারবে? একটা হলো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ, সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ, অল পেয়ার শর্টেস্ট পাথ স্যার। রাইট। চারটা ভেরিয়েন্ট আমরা দেখেছিলাম, তার ভিতরে একটা আমরা অলরেডি দেখেছি, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, ডায়াক্সড অ্যালগরিদম যেখানে আমরা ব্যবহার করেছি। তো আজকে আমরা আরেকটা ভেরিয়েন্ট দেখবো, সেটা হলো অল পেয়ার শর্টেস্ট পাথ। এটা আমরা আজকে একটু সলভ করার চেষ্টা করব, এবং এটার যে অ্যালগরিদম সেটা আমরা ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদমটা আমরা ব্যবহার করব। তো অল পেয়ার শর্টেস্ট পাথটা কি এটা বলতে পারবে? অল পেয়ার শর্টেস্ট পাথে অল পেয়ার শর্টেস্ট পাথে সোর্স কে থাকে আর ডেস্টিনেশন কে থাকে? স্যার মেবি স্যার সবগুলো থেকে সবগুলো যাওয়া যাবে, সবগুলো মানে থেকে শর্টেস্ট। সবগুলো, রাইট। তার মানে এটাকে আমরা একটা নেটওয়ার্ক টপোলজির সাথে তুলনা করেছিলাম, সেটা কোন টপোলজি? সবগুলো থেকে সবগুলোই যাওয়া যায়? স্যার বাস টপোলজি। না, বাস টপোলজি না, ম্যাশ। মেশ Yes, মেশ টপোলজি। তো এটা আমরা আজকে দেখব যে কিভাবে আসলে আমরা এটা করতে পারি। তাহলে আমরা স্ক্রিনটা একটু শেয়ার করি, আমরা অ্যালগরিদমটা হাউ ইট ওয়ার্কস আমরা এটা দেখব। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা সাদমান, এই স্লাইডটা এখানে নাই তাই না? VLC তে? না স্যার, আসলে ডিএলসি সিলেক্টেড না, সেটা স্যার আপনার কম্পিউটারে। আচ্ছা, তাহলে 1 মিনিট একটু সময় দাও, আমি একটু বের করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার।
তাহলে ওকে, জানি না এখানে, আচ্ছা, এখানে আবার পেন নেই। পেন কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই। ওকে, তাহলে এখানে একটা আমার গ্রাফ আছে, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। এই গ্রাফে কয়টা নোড আছে? 4টা। 4টা নোড আছে। হ্যাঁ, এটা কি ডিরেক্টেড গ্রাফ, নন ডিরেক্টেড গ্রাফ? ডিরেক্টেড। Sir, directed. ওয়েটেড না আনওয়েটেড? স্যার ওয়েটেড ওয়েটেড, রাইট। তা এই গ্রাফের জন্য আমরা অল পেয়ার শর্টেস্ট পাথ প্রবলেমটা সলভ করতে চাই। তার মানে প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের ডিসটেন্স আমরা বের করতে চাই। তাহলে এই ধরনের একটা সিনারিওতে আমরা কি ধরনের স্ট্রাকচার ব্যবহার করি? প্রত্যেকটা নোড থেকে যদি প্রত্যেকটা নোডে আমাকে যেতে হয়, আমরা কি এটা অ্যারে দিয়ে করতে পারি? ওয়ান ডাইমেনশনাল অ্যারে দিয়ে? প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে তাহলে আমাদের যদি আমরা ইয়ে করি, ধরো 1 2 3 4, তাই না? আর এদিকে 1 2 3 4, এরকম করলেই তো আমরা প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের ডিসটেন্স গুলো স্টোর করতে পারবো, তাই না? জি স্যার। তার মানে কি, এটা আসলে কি বলছে? এই ধরনের একটা স্ট্রাকচারকে আমরা কি বলতে পারি? এই যে এটাকে কি বলা যায়? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে একটা ম্যাট্রিক্স না? Yes sir, 2D matrix. 2D ম্যাট্রিক্স, রাইট। তার মানে এখানে দেখো ওরাও কিন্তু এখানে 2D ম্যাট্রিক্স দিয়ে এটা করেছে। এই যে ডান দিকে দেখো, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু আমরা প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের ইয়ে দেখছি এবং একটা 2D ম্যাট্রিক্স ব্যবহার করেছি, এটা কিন্তু মূলত ডাইনামিক প্রোগ্রামিং স্ট্র্যাটেজিটা আমরা আসলে ব্যবহার করছি। ডাইনামিক প্রোগ্রামিং স্ট্র্যাটেজি। এখন এখানে আমাদের বেশ কয়েকটা ম্যাট্রিক্স লাগবে। তো ইনিশিয়ালি আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা করব, সেটার যে ভ্যালুটা সেগুলো আসবে মূলত আমার ইনিশিয়াল যে ফিগারটা আছে এটা থেকে। তাহলে এবং প্রথমে প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হলো ডি নট, ঠিক আছে? মানে ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা সেটা। এখন আমরা দেখি যে এই নোডগুলো
ডিসটেন্সটা কত প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের সরাসরি ডিসটেন্স। ফার্স্ট টাইম যে ম্যাট্রিক্সটা আমরা দেখব সেটা হলো ডিরেক্ট ডিসটেন্সটা কত সেটার জন্য। তাহলে আমরা যদি এখন দেখি এক থেকে বাকি যে নোডগুলো, তাহলে 1 1 1 1 এর ডিসটেন্স কত? এক নাম্বার নোড থেকে এক নাম্বার নোডের ডিসটেন্স কত? 0 স্যার। 0। তো একইভাবে 2 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডের ডিসটেন্স 0 0। 3 3 থেকে 3, স্যার 0। তার মানে এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব 0 হবে, তাই না? এতে কি কোনো সন্দেহ আছে? ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হবে? সব এই ফোনটা কার? আমার 0 স্যার। 0 হবে। এখন আমরা দেখি 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 এর কি সরাসরি কোনো এজ আছে? ইয়েস স্যার। 8 সরাসরি এজ আছে, সেটার ডিসটেন্স কত? 8 8। তাহলে এই যে দেখো এখানে আমরা 8 দিলাম, তাই না? ইয়েস স্যার। পেন কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। ওকে, এই যে তাহলে এটা আমরা দিয়ে দিলাম 8। 1 থেকে 3, 1 থেকে 3 এর কি সরাসরি কোনো এজ আছে? না স্যার। সরাসরি না স্যার। যদি না থাকে তাহলে আমার ডিসটেন্স কত হবে? ইনফিনিটি। ইনফিনিটি। এই যে দেখো এখানে ইনফিনিটি, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা সরাসরি ডিসটেন্সে দেখছি। এখন 1 থেকে 4 কত ডিসটেন্স? স্যার 1। একইভাবে আমি এখন 2 এর জন্য করব। 2 থেকে 1 এর কোন সরাসরি ডিসটেন্স আছে? স্যার 2 থেকে 1 তো যাওয়া যায় না স্যার। হ্যাঁ, যাওয়া না গেলে, সরাসরি যাওয়া না গেলে কত হবে ডিসটেন্স? স্যার ইনফিনিটি। এই যে ইনফিনিটি, ঠিক আছে? এখন 2 2 তো 0, 2 3 2 3 তোমরা বলো। এই যে 2 3 স্যার 1 ওয়েটেড এজ আছে। 1 আছে। এখন 2 4 2 4 কোথায়? 2 4 এর কি কোনো ডিসটেন্স আছে সরাসরি? না স্যার। 2 4 সরাসরি কোনো ডিসটেন্স নেই, তার মানে এটা ইনফিনিটি, তাই তো? এখন 3 3 1 3 1 কত হয়? 3 1 এ আছে, এই যে 4 আছে, তাই না? এই যে 3 1। এখন 3 2 3 2 এ কত? 3 2 এ দেখো সরাসরি কোনো ডিসটেন্স আছে? না স্যার। তাহলে এটা ইনফিনিটি। 3 3 তো শূন্য, 3 4 3 4 এ সরাসরি নাই, ইনফিনিটি। তাহলে ইনফিনিটি, ঠিক আছে? তাহলে 3 একটা শেষ। এখন আমরা দেখব কোনটা? এখন 4 1, তাহলে 4 1 আছে? 4 1 এ নেই। এখন দেখব 4 2, 4 2 এ আছে 2, তাই না? এই 2। এখন দেখব 4 3, 4 3 এ আছে? স্যার না। আছে, 9 আছে, এই 9। এখন দেখব 4 4, 4 4 এ আছে? 4 4 তো 0 হবে, তাই না? এই, তাহলে এটা হলো আমার ইনিশিয়াল ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলছি ডি নট। ক্লিয়ার এতটুকু? কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। এখন আমরা পরবর্তী ম্যাট্রিক্সটা বের করব। পরবর্তী ম্যাট্রিক্সটা আমার হবে হলো D1, ঠিক আছে? এখন D1 ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করার শর্ত হলো এখানে 1 নাম্বার নোডটাকে আমরা মাঝখানে রাখবো, ঠিক আছে?
এক নাম্বার নোডটাকে মাঝখানে রেখে আমরা দেখব যে ডিসটেন্সটা কত হয়। তাহলে এক নাম্বার নোডটাকে মাঝখানে রেখে তো অনেক পাথ হতে পারে, তাই না? বলতে পারবে কি কি পাথ হতে পারে এক নাম্বার নোডটাকে মাঝখানে রেখে? এটা হতে পারে 2 1 3, পারে না? 2 1 4, তারপরে 3 1 2, 3 1 4, অনেক পাথ তো হতে পারে, তাই না? এক নাম্বার নোডটাকে মাঝখানে রেখে পারে কিনা বলো? জি স্যার। তাহলে এখন আমরা এক নাম্বার নোডটাকে মাঝখানে রেখে আমরা দেখব যে পাথের ডিসটেন্সটা কত হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা এখানে আছে। এটা হলো কে। এই যে আমরা বলছি d1, এই যে 1টা, এই 1টা হলো আমরা কে বলছি, ঠিক আছে? তাহলে d1 মানে হলো কে এর মান কত হবে? এর মান কত হবে বলো? 1। এখন কে এর মানটা 1 রেখে আমরা পাথ তৈরি করব, এবং কেটাকে থাকবে মাঝখানে আর দুই পাশে থাকবে অন্য নোড i j, ঠিক আছে? এখন আমার যে ফর্মুলাটা হলো এই যে এখানে আমার ফর্মুলাটা আছে। এই ফর্মুলা কি বলছে? dij, মানে আমরা যে ডিসটেন্সটা বের করব সেটা একদিকে থাকবে একটা নোড i আর একদিকে থাকবে j, আর হলো k। k হলো আমার 1, ঠিক আছে? এবং আমার ডিস্ট্রিবিউশনটা হবে dijk, i এর সাথে k, যেমন আমরা বললাম যে 1টাকে যদি মাঝখানে রাখি তাহলে 2 1 3, এটা একটা পসিবল পাথ হতে পারে, তাই তো? তাহলে এখানে 2টা হলো আমার i, আর j কোনটা? 3j 3 হলো j j, তাই না? আর মাঝখানে যেটা থাকবে সেটা কি? k সেটা হলো k। এই যে এখানে যে পাথের ইয়েটা আছে, i আর j দুই পাশে, আর মাঝখানে থাকবে k, ঠিক আছে? তাহলে এখানে এখন আমার ডিসটেন্সটা আমি কিভাবে বের করব? dijk, তাহলে এই পাথের জন্যই যদি আমরা করি 2 1 3, তাহলে di এর মান কত? 2 2, k এর মান 1 1, তার মানে 2 1, আর k minus 1 কত হবে? 1 k এর মান কত? ও 1 স্যার। স্যার 1 তাহলে minus 1 0 হওয়ার কথা না, স্যার? 0 হবে, 0 হবে। তার মানে d not, তার মানে আমরা যখন dij k ব্যবহার করব, মানে d1 এর ব্যবহার করব, তখন d not মানে হলো তার আগের ম্যাট্রিক্সটা, ঠিক আছে? আমরা k এর মান 1, তার মানে 1 এর জন্য বের করছি, কিন্তু আমাকে ম্যাট্রিক্সের ভ্যালু অ্যাক্সেস করতে হচ্ছে k minus 1 তম ম্যাট্রিক্সে, তার মানে আগের ম্যাট্রিক্সের, তাই না? d1 2 1 এর আগের ম্যাট্রিক্সে কি ভ্যালু ছিল সেটার সাথে যোগ হচ্ছে d, k এর মান কত? 1, আর j এর মান 3 not, ঠিক আছে? এটা হলো আগের ম্যাট্রিক্সে। তাহলে আমাকে মূলত 2 3 এটা ডিসটেন্স যদি আমরা করি তাহলে আমাকে আসছে হলো 2 1 প্লাস 1 3, এই দুইটার ডিসটেন্স, আগের ম্যাট্রিক্সের এই দুইটার ডিসটেন্স আমি দেখব কত হয়। এটার সাথে যে এক্সিস্টিং ডিসটেন্স কম্পেয়ার করব, যেটা ছোট হবে ওইটাই হবে হলো আমার ওই পার্টিকুলার সেলের ভ্যালু। ওকে, তাহলে এটা আমরা একটু দেখব। এখানে যেহেতু ম্যাট্রিক্স, সেহেতু তো n স্কয়ার হবে, কিন্তু আবার যতগুলো নোড আছে ততবার এটা ঘুরবে আর কি, যার কারণে এটা টোটাল n কিউব হবে।
ওকে, এখন আমরা D1 টা কম্পিউট করব। এখন D1 এর ক্ষেত্রে আমার কন্ডিশন হলো প্রথম রো এবং প্রথম কলাম ফিক্স থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তার মানে এই প্রথম রো এবং প্রথম কলাম এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু আগে যা ছিল তাই হবে। ওকে, আর ডায়াগোনাল এলিমেন্ট গুলো সেম থাকবে। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি ছিল? বলো। ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি ছিল? 0 স্যার। 0। আর প্রথম রো আর প্রথম কলাম কি ছিল? এখানে ছিল কত? 8 8 ইনফিনিটি ইনফিনিটি 1, এদিকে ইনফিনিটি 4 4 ইনফিনিটি। ইনফিনিটি। তুমি প্রশ্ন করতে পারো কেন প্রথম রো এবং প্রথম কলাম ফিক্স থাকবে। এখন দেখো D1 এর জন্য k এর মান কত? যখন আমি D1 বের করছি k এর মান কত? D1 এ k এর মান কত? এই যে এখানে যখন D1 ছিল তখন k এর মান কত ধরেছি? 1 1। তাহলে D1 মানে হলো k এর মান 1। এখন আমার কন্ডিশন থেকে 1 টাকে মাঝখানে রাখতে হবে না? জি স্যার। এখন আমরা যদি প্রথম রো এবং প্রথম কলাম ধরি তাহলে 1 টা কি মাঝখানে থাকে? প্রথম রো ধরলে 1 একেবারে লেফট সাইডে থাকে না? জি স্যার। আর প্রথম কলাম যদি ধরি তাহলে 1 থাকে কিন্তু একেবারে রাইট সাইডে, তাই না? কিন্তু আমার কন্ডিশন হলো দুই পাশে থাকবে ij আর মাঝখানে থাকবে k। তো প্রথম রো এবং প্রথম কলামের জন্য 1 টাকে আসলে আমি মাঝখানে রাখতে পারছি না। আমার হয় প্রথমে চলে আসে না শেষে চলে আসে, যার কারণে যখন D1 আমি বের করব তখন প্রথম রো এবং প্রথম কলাম আসলে ভ্যালুগুলো আগের ম্যাট্রিক্সে যা আছে ওইটাই থেকে যাবে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা দেখব বাকি যে ভ্যালুগুলো সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এখন আমরা সবগুলোই তো এখানে আছে, শুধুমাত্র একটা দুইটা তিনটা চারটা ছয়টা ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন আমরা কোন ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই? কোন ঘরের ভ্যালুটা? কে বলতে পারবে? কোন ঘরের ভ্যালু আমরা এখন ক্যালকুলেট করব? কোনটা বাকি আছে দেখো তো। দুই আই থেকে তিন এখানে 2 3 2 2 3 3 এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই না? তার মানে 2 3 এটা ক্যালকুলেট করতে হবে। এখন এটাকে যদি আমি ভাঙি তাহলে মাঝখানে আমাকে কাকে রাখতে হবে? 1 আমরা কে তার মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 1 একটা বের করব প্লাস 1 3 1 3 একটা ভ্যালু। ঠিক আছে? তাহলে এবং এই দুইটা কোন ম্যাট্রিক্সের? এই D1 ম্যাট্রিক্সের না D নট ম্যাট্রিক্সের? 2 1 আর 1 3 D নট। তার মানে আগের ম্যাট্রিক্সে 2 1 এর যে ভ্যালু সেটার সাথে যোগ করব 1 3। তাহলে আমরা আগের ম্যাট্রিক্সে চলে যাই। আগের ম্যাট্রিক্সে 2 1 এর ভ্যালু কত ছিল? ইনফিনিটি, যোগ 1 3 পজিশনের ভ্যালু কত ছিল?
ইনফিনিটি স্যার। ইনফিনিটি। তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি কত হয়? Infinity. ইনফিনিটি। ঠিক আছে, এখন আমরা দেখবো এই ঘরে আগে কত ভ্যালু ছিল, ডি নটে কত ভ্যালু ছিল, এই 1 পজিশনে 1 ছিল, আর এখন আমরা কত কত পেয়েছি? ইনফিনিটি ইনফিনিটি। কে ছোট? 1 1. তার মানে যেহেতু আমরা শর্টেস্ট পাথ করছি, যে ছোট হবে সেটাই আমি রাখবো। তাহলে এখানে আমরা কত রাখবো? 1. 1 1 রাখবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা ডান। এখন আমরা কোন ঘরেরটা বের করব? 2 4 2 4। তাহলে 2 4 যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে কি কি আসে? 2 1 1 4 2 1 এই ডিসটেন্সটা প্লাস 4 1 4। এই ডিসটেন্সটা কোন ম্যাট্রিক্স থেকে আসবে? ডি D নট not. ডি নট থেকে। তাহলে ডি নটে 2 1 কত ছিল? ইনফিনিটি ইনফিনিটি প্লাস 1 4 ইনফিনিটি হয়নি 1. 1 1 স্যার 1 1। তাহলে ইনফিনিটি প্লাস 1 কত? Infinity. ইনফিনিটি। তার মানে আগে 2 4 এর ভ্যালু কত ছিল? ইনফিনিটি আর এখন পেয়েছি ইনফিনিটি তাহলে এখানে কত হবে? ইনফিনিটি এখানে ইনফিনিটিই থাকবে। ঠিক আছে, এখন আমরা কোন ঘরেরটা বের করব? 3 2 3 2। ওকে, তার মানে 3 এটা কি হলো? ইরেজে সব ইরেজ হয়ে যায়। তাহলে আমাদের ইয়ে ছিল এটা, পেনটা চলে গেছে। কি ভ্যালু ছিল মনে আছে তোমাদের? জি স্যার বলো তো। এখানে কত ছিল? 1। এটা ইনফিনিটি ছিল তাই না? জি স্যার আর এটা বের করছিলাম। জি তার মানে 3 2 বের করছিলাম। তাহলে এটা কত হবে? 3 1 প্লাস 1 1 1 2। তাহলে আগের ম্যাট্রিক্স ডি নটে 3 1 কত? 4. 4 প্লাস 1 2 8 কত হয়? 12. 12। আর 3 2 তে আগে কত ছিল? Infinity. ইনফিনিটি। আর এখন পেয়েছি 12। তাহলে এখানে কত বসাবো? 12 না? ওকে, এখন আমরা কোন ঘরেরটা করব? 3 4 স্যার 3 4। তাহলে 3 4 এটাকে আমরা ব্রেক ডাউন করব কিভাবে? 3 1 1 4 3 1 প্লাস 1 4। তাহলে আগের ম্যাট্রিক্সে 3 1 কত ছিল? 4 1 4 1 কত হয় টোটাল? 5 5। আর আগে কত ছিল 3 4 এ? ইনফিনিটি তাহলে কোনটা বসবে এখন? 5 বসবে স্যার 5 বসবে কারণ এটা মিনিমাম। এখন আমরা কোনটা বের করব? বলো। माइक কিন্তু অন করে দাও এখন বের করব হলো 4 2 2 তাই না? জি স্যার এটার ব্রেকডাউন কি হবে? 4 1 1 2 প্লাস প্লাস 1 2
1 2 এটা কত হবে 4 1 আগের ম্যাট্রিক্সে কত 0 স্যার ইনফিনিটি ইনফিনিটি আর 1 2 8 8 যোগ করলে কত হয় ইনফিনিটি ইনফিনিটি আগে কত ছিল 4 2 তে 2 2 তাহলে এখানে কত হবে 2 2 এখন আমরা বের করব কোনটা 4 3 4 3 তাহলে 4 3 এর জন্য ব্রেকডাউন কি হবে 4 1 প্লাস 1 3 তাহলে আগের ম্যাট্রিক্সে 4 1 কত ইনফিনিটি ইনফিনিটি আর 1 3 4 Infinity. ও Oh, 1 3 ইনফিনিটি না আগে কত ছিল 4 3 তে 9 তাই না জি স্যার তাহলে 9 আরেকদিকে পেয়েছি ইনফিনিটি কে আসবে তাহলে 9. 9 ঠিক না তাহলে আমরা কি পাচ্ছি 0 1 ইনফিনিটি 12 0 5 290 আমরা দেখি এটা হয়েছে কিনা 0 1 ইনফিনিটি 0 1 ইনফিনিটি 12 0 5 12 0 5 290 290 তাহলে হয়েছে সবগুলো নাকি এই যে বুঝছে না জি স্যার তাহলে D1 টা কিন্তু আমার হয়ে গেল এখন আমরা ক্যালকুলেট করব কোনটা D1 এর পরে D2 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 এর ক্ষেত্রে ডায়াগোনাল তো সব সেম থাকবে আর কোন রো আর কোন কলামটা ফিক্স থাকবে কনস্ট্যান্ট সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলাম সেকেন্ড রো মানে এটা আর এটা এই দুটো ভ্যালু আগে যা ছিল তাই আসবে এটা চেঞ্জ হবে না এখন আমরা মিডলে রাখবো কোনটাকে কে এর মান এখন কত কে এর মান D2 এর জন্য 2 2 তার মানে এখন মিডলে থাকবে কে মিডলে কে থাকবে বলো মিডলে কোন নোটটা থাকবে কে নোট স্যার হ্যাঁ তার মানে কত ভ্যালু কত 2 2 তার মানে এখন কিন্তু মিডলে থাকবে 2 ঠিক আছে তাহলে এটা এখন তোমরা করো বাকি যে ভ্যালুগুলো কত হয় সেটা বের করো ঠিক আছে আমি এখন আর বলবো না এখন তোমরাই বলবে আর কি তাহলে এখন আমরা এই যে বের করব 1 3 1 4 তারপরে 3 1 3 4 এগুলো বের করব তোমরা এখন বলো কত হবে প্রথমে আমরা করব কোনটা এই ঘরের জন্য তাই না জি স্যার 1 3 তাহলে 1 3 ব্রেকডাউন করলে কি হয় 1 2 প্লাস 2 3 2 3 তাহলে আগের ম্যাট্রিক্সে 1 2 আর 2 3 এর যোগফল কত হয় স্যার 9 1 2 1 2 আর 2 3 না জি আগের স্যার ম্যাট্রিক্স করলে কিন্তু D1 D নট না কিন্তু এটা হলো আগের ম্যাট্রিক্স
এভাবে আমরা কতগুলো ম্যাট্রিক্স করব? কে বলতে পারবে? স্যার যতগুলো ভার্টেক্স আছে এক বেশি। এক্স্যাক্টলি, যতগুলো ভার্টেক্স আছে ততবার করব, একটা বেশি করব আর কি, ইনিশিয়ালটা সহ। তাহলে এখানে কয়টা ভার্টেক্স আছে? 4টা, চারটা। তাহলে টোটাল আমার 5টা করতে হবে। 5টা ম্যাট্রিক্স, 4 + 1। তাহলে এখন বলো এই ঘরে কত হবে বলো? এই ঘরে কত হবে? স্যার 9 হবে। 9? এটা কি ঠিক আছে? জি স্যার, মেবি আমার 9 আসছে। 9 আসছে? আচ্ছা, আমরা একটু মিলিয়ে দেখি। এখানে আমরা বের করছি হলো 1 3, তাই না? তাহলে এটা হবে কি ব্রেকডাউন করলে? 1 2 2 3, 1 2 + 2 3, 2 3। তাহলে আগের ম্যাট্রিক্সে 1 2 কত? 8 আর 2 3 1 1, তাহলে 9। আর আগে কত ছিল এখানে? ইনফিনিটি। ইনফিনিটি। তাহলে 9 ছোট, তাহলে 9 হবে। জি হ্যাঁ। স্যার, 9 হবে। এখন বাকি সবগুলো আপনারা করে ফেলেন, করে আমাকে সবগুলো একসাথে বলো, ঠিক আছে? তাহলে 2 মিনিট সময় দেওয়া হলো, 2 থেকে 3 মিনিট করে আমাকে বলো।
আসো স্যার স্যার এই যে স্টুডেন্টরা টাস্ক শেষ হয়ে যাবে হুম। প্রায় শেষের পথে এটা দেখছিলাম। ডিজিটাল সাইন দেবে? দিতে পারেন স্যার ডিজিটাল সাইন বেশি না তো? আচ্ছা, দিই। আরেকটা কাজ করা যায় স্যার, আমরা যদি দেখি ই সার্টিফিকেট দিই, হুম? ই সার্টিফিকেট সবাইকে যদি ই সার্টিফিকেট দিই, মানে সফট কপিটা, তাহলে পিন হলো না, আমরা ওই ফান্ডে টাকাটা রেখে দিলাম পরবর্তীর জন্য। তো, আমরা চিন্তা করতেছিলাম যে ই সাইন দিতে চাও? ই সাইন দিয়ে স্যার ই সার্টিফিকেট যদি প্রোভাইড করতাম। হুম। সেটা কিভাবে করবো? সবাইকে আলাদা আলাদা পাঠাবো নাকি একটা মিলে? ওদের তো মেইল আছে আমাদের স্যার, ওদের মেইলে আমরা আপনাদেরকে সিসিতে রেখে ওদেরকে পাঠিয়ে দিলাম। সেক্ষেত্রে একজন কি সবারটা ডাউনলোড করতে পারবে? না না স্যার, আলাদা আলাদা। এতগুলো মেল করো। তাহলে স্যার বিসিসি তে রেখে পাঠালে না, তাহলে তো হবে না। এটা একটা ভিশনকে স্যার ময়েজ আর ইয়াহিয়া তো যদি ওদেরকে দেওয়া যায় তো স্যার মনে হয় এটা তো স্যার বেশি লাগার কথা না যে আলাদা আলাদা। আপনি যেটা বলেন স্যার। আলাদা আলাদা দিলে তোমার এক দুজনকে সিসিতে রাখতে হবে, তাহলে অনেক মেইল চলে আসবে। হ্যাঁ, এবার আমাদের যেতে আপনাদের কাছে আমি কিন্তু হবে। ঠিক আছে। আপনি তাহলে স্যার এটা একটু দেখে যদি দেন তাহলে তো ওরা তো শেষ হয়ে যাবে, এখন তো তাহলে দেওয়া যাচ্ছে না। না, আমার সিগনেচার আমারটা ওয়েবসাইটে দিয়ে দেবো, আর জাহিদেরটা তোমাকে নিতে হবে। তাহলে স্যার ওদের তো
এই কি অবস্থা হয়েছে নাকি তোমাদের? জি স্যার। কত ভ্যালু বলো? স্যার ফার্স্টেরটা তো 8 1 2 হুম এটা তো ফিক্স তাই না? স্যার জি স্যার 8 বলছে 1 3 হচ্ছে স্যার 9 9 আর 1 3 1 1 4 4 আর 3 1 কত? তো আমরা তো 4 হয়েছি সাদমান আছো তুমি? তো আমরা তো 4 হয়েছি জি স্যার আছি। তুমি একটু বাকিটা একটু করো তো, কন্টিনিউ করো তো জি স্যার। ওদের কাছ থেকে। তুমি এটা একটু করে নাও আর কি, বুঝে নাও, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, শেয়ারিংটা। ওকে, তাহলে এই স্ক্রিনশট দিতে পারতেছে কে? কেউ একজন তাহলে একটু স্ক্রিনশট দাও। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। কোন পর্যন্ত করা হয়েছে? D2 করতেছিল স্যার। D2 কোন পর্যন্ত করা হয়েছে? স্যার আমাদের করতে দিয়েছিল, বললো যে ভ্যালু গুলো বলতে D2 হ্যাঁ, সে কোন পর্যন্ত ভ্যালু তোমরা বলছো? 1 3 আমি বললাম 1 আর ইয়া বলছে 4, ওখানে স্যার D2 বললো এর ক্ষেত্রে আমাদের কোন রো আর কোন কলাম ফিক্স হইতে হবে? D2 এর ক্ষেত্রে কোন রো আর কোন কলাম আমাদের ফিক্স হয়ে যাবে? 2 নম্বর কলাম 2 নম্বর রো তাহলে আমাদের সেকেন্ড রো আর সেকেন্ড কলাম এই দুইটা হয়ে যাবে ফিক্সড, আর ডায়াগোনাল তো ফিক্স আছে। তাহলে 1 3 কত হবে? 1 3 9 1 3 এর ঘরের ভ্যালু কত হবে? 9 9 হবে। কিভাবে হবে?
কিভাবে হবে ওটা? কোনটা? মানে 1 3 যে বললে 9, এই 9টা কিভাবে হবে? ও তো এটা হচ্ছে এটা সূত্রটা কি? 1 ফার্স্ট হচ্ছে 1 টু দ্য পাওয়ার হবে 1 থেকে কোথায় আর যাব 2 প্রথমে? স্যার আপনার 1 টেনটা কি থেকে যদি যাব। আজকে আলাদা দেখো এটা আমরা করতেছি কার জন্য? এটা আমরা করতেছি D2 এর জন্য। D2 এর ক্ষেত্রে মিডিলে কে থাকবে? 2 থাকবে 2 থাকবে। তাহলে আমরা যদি 1 থেকে 3 তে যাই মাঝখানে কে থাকবে? 2 স্যার 2 তাহলে থাকবে 1 থেকে 2 তে যাব, 2 থেকে 3 তে যাব। তাহলে 1 থেকে 2 এর ভ্যালু কত? 8 1 থেকে 2 এর ভ্যালু হলো 8 আর 2 থেকে 3 এর ভ্যালু কত? 1 মোট কত হয়? 9 এই জন্য এই যে 1 3 এর ভ্যালু হবে 9, ঠিক আছে? এরপরে 1 4 এর ভ্যালু কত হবে? 1 থেকে 2, 2 থেকে 4। তাহলে 1 থেকে 2 যদি হয় দেখি তো আগের টেবিলে 1 4 এর ভ্যালু কত? 1 1। আর একটা বলছি আমরা 2 4। 2 আর 4 এর ভ্যালু কত? ইনফিনিটি। 1 আর ইনফিনিটি যোগ করলে কত হয়? ইনফিনিটি হয়। কিন্তু আমাদের আগে থেকে এখানে আছে কি? 1 1। তাহলে আমরা 1 লিখবো না ইনফিনিটি লিখবো? 1 লিখবো 1 লিখবো। এখন আমরা আসি 2 1 এর ক্ষেত্রে। 2 1 এর ক্ষেত্রে যদি আমাদের হয় এটা তো আমাদের দরকার নাই। কেন? আমাদের এই যে রো আর এই কলামটা এটা আমাদের ফিক্স, ঠিক আছে? আসলে আমরা এখন 3 1 এর ক্ষেত্রে। 3 1 এর ক্ষেত্রে কিভাবে কাজ করব? 3 থেকে 2 তে যাব, 2 থেকে 4 যাব। 3 থেকে 2 এর ভ্যালু কত? 3 2 12 প্লাস ইনফিনিটি স্যার এখানে ইনফিনিটি হবে হ্যাঁ হ্যাঁ 3 থেকে 2 হচ্ছে 12 আর 2 থেকে 1 হচ্ছে ইনফিনিটি 3 থেকে 2 হচ্ছে 12, ঠিক আছে? আর আমাদের কি আছে? 2 থেকে 1 হ্যাঁ এটা হলো কত? ইনফিনিটি যোগ করলে কত হয়? এটা হবে কিন্তু আগে থেকে আছে কত? যোগ করলে ইনফিনিটি হবে আগে থেকে আছে কত আমাদের? 4 তাহলে আপডেট হবে নাকি 4 হবে না? হবে না বই থাকবে এখানে আমরা 4ই বসাবো। এরপরে আসে হলো আমাদের 3 2। এটা কিন্তু আমাদের ফিক্স, ঠিক আছে? চলে আসলাম আমরা 3 3 3 3 তে এটা ডায়াগোনাল 0 আছে। আসলাম 3 4 এ। 3 4 এ যাব কিভাবে? মাঝখানে 2 কে রেখে 3 থেকে 4 এ যাইতে হবে। 3 থেকে 2 তে যাব, 2 থেকে 4 এ যাব। তো 3 2 এর ভ্যালু কত? 12 12। আর এরপরে আছে হলো 2 থেকে 4 কত? ইনফিনিটি ইনফিনিটি। তাহলে আমাদের ইনফিনিটি আসে। তো আগে থেকে যেটা ছিল আমরা সেটাকেই ওখানে কি বসাইতে পারি? আগে থেকে কত ছিল? 5 এখানে বসবে হলো আমাদের 5। দেখো এই যে 4 12 5। এরপরে আমাদের এই সেম ভাবে নিচের এটা করতে হবে। এরপর যদি আমরা D3 করি, D3 করতে পারবা? সেম এইভাবে। অবশ্যই ঠিক আছে তাহলে D3 করো। D3 এর ভ্যালু গুলো বলো। প্রথমে কে কে এ থাকবে? ফিক্স হয়ে যাবে কে? তো 3 নম্বর কলাম 3 নম্বর রো ফিক্স হয়ে যাবে 3 নম্বর কলাম 3 নম্বর রো ফিক্স 3 নাম্বার কলাম আর 3 নাম্বার রো। আর এর সাথে ডায়াগোনাল তো আমাদের অলরেডি আছেই, যেটা হলো ফিক্স, তাই না? তাহলে 1 2 এর ভ্যালু কত হবে মাঝখানে 3 কে রেখে?
ওকে, তাইলে আমরা যদি করি D3 এর জন্য 1 2 এই ঘরের ভ্যালু কত হবে? তো এখানে হচ্ছে 1C আর 3 জন্য দেখতে হবে। তাহলে প্রথমে 1 থেকে 3 যাব, 3 থেকে 2 তে যাব। 1 থেকে 3 এর ভ্যালু কত? 9 9, তাই না? আর 2 থেকে 3 12 2 3 এর ভ্যালু কত? 3 থেকে 2 না 2 3। আমরা করতেছি কোন ঘরের জন্য? যে 1 2 মাঝখানে কাকে রাখছি? আমরা করতেছি হলো 1 2 এর জন্য। মাঝখানে কে আছে? মাঝখানে আছে হলো 3। তাহলে আমরা কিভাবে করব? 1C আর 3 1 থেকে কোথায় যাব? প্রথমে 3 তে যাব, তারপরে 3 থেকে 2 তে যাব, তাই না? তাহলে 1 3 এর ভ্যালু কত? 9 1 আর 3 এর ভ্যালু হলো 9, আর 3 2 এর ভ্যালু কত? 12 যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? 21। কিন্তু অলরেডি কিন্তু এই পজিশনে আছে কত? 8 আমরা কি 8 রাখবো নাকি আপডেট করব? 8 রাখবো। তাহলে এখানে আমরা 8ই রাখবো। এরপরে যে 1 4 1 4 কে কিভাবে করব? তো 1 থেকে 3 3 থেকে 4 কিভাবে করব? 1 থেকে 3 তে যেতে হবে, 3 থেকে 4 যেতে হবে। তাহলে বলো 1 4 এর ভ্যালু কত হবে? 9 1 4 হলো 9, আর আপডেট আছে কত? 3 থেকে 4 এ আছে 5 তাহলে দেখো আমরা যাব হলো 1 থেকে 4 এ, মাঝখানে থাকবে কে? 3। তাহলে 1 থেকে 3, আর এই সাইডে হলো 3 থেকে 4, ঠিক আছে? তাহলে 1 3 এর ভ্যালু কত? যে 1 3 এর ভ্যালু হলো 9, 9 আর 3 4 এর ভ্যালু কত? 5 3 4 এর ভ্যালু